সেঞ্চুরি করেও কেন শেষ পর্যন্ত শান্তর উপরে রেগে গেলেন মুশফিকুর রহিম? এখন এই প্রশ্নে ঘোরাফেরা করছে বাংলাদেশের সকল ক্রিকেট প্রেমীদের মনে। কি হয়ে গেল হঠাৎ করেই মুশফিকের ভিতরে, জানতে চায় সবাই। টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে মুশফিকুর রহিমের দুর্দান্ত সেঞ্চুরির পর মুশফিকুর রহিমের সে কি উদযাপন! এই উদযাপনের পর মুশফিকুর রহিমকে সবাই দাঁড়িয়ে হাততালি দিয়ে অভিনন্দনও জানাচ্ছিল। সেখানে ছিল শান্ত থেকে শুরু করে মেহেদী হাসান মিরাজও। তবে শেষ পর্যন্ত কিছুক্ষণ পরেই পাল্টে যায় দৃশ্যপট। সবাই মনে করেছিল শেষ পর্যন্ত মুশফিকুর রহিম হয়তো ১৫০ রানের কোটা পার করতে পারবে। টেস্ট ক্রিকেটে এমন ঘটনা ঘটাতে পারলে মুশফিকুর রহিমের ক্যারিয়ারে দৃষ্টান্ত হয়ে থাকতো সারা জীবন। এজন্য বাংলাদেশ ক্রিকেটাররা ধীরে ধীরে সময় বাড়াচ্ছিল, ডিক্লেয়ার ঘোষণা করছিল না শুধুমাত্র মুশফিকুর রহিমের জন্য। তবে শেষ পর্যন্ত সে আশা আর পূরণ করতে পারেনি মুশফিকুর রহিম। শেষ পর্যন্ত ধৈর্য হারিয়েছে মুশফিকুর রহিম। মাত্র ১৩৭ রান করেই সহজ বলে ক্যাচ তুলে দিয়ে শেষ পর্যন্ত প্যাভিলিয়নে ফেরেন মুশফিকুর রহিম। তবে মুশফিকুর রহিমের ভাব দেখে মনে হচ্ছিল তার কোনো পিছু টানছিল। কেউ হয়তো তাকে বলছিল তাড়াতাড়ি আউট হতে। তা না হলে শেষ পর্যন্ত মুশফিকুর রহিম প্যাভিলিয়নে ফেরার পথে রাগ দেখান হেলমেটের প্রতি। পা দিয়ে সজোরে আঘাত করেন নিজের মাথার হেলমেট নিজেই। যে কারণে অবাক হয়েছে গ্যালারিতে থাকা সকল ভক্ত সমর্থকেরা। এমনকি মাঠের বাইরে থাকা ভক্তরা বলছেন মুশফিকুর রহিমের এমন কর্মকাণ্ড কেন? শান্ত কি তাকে পিছন থেকে কোনো চাপ সৃষ্টি করছিলেন তাড়াতাড়ি আউট হয়ে যাওয়ার জন্য? তা না হলে এমন শান্তশিষ্ট মুশফিকুর রহিম হঠাৎ করেই কেন এমন আগ্রাসী ভঙ্গিতে উদয় হলেন মাঠের মধ্যেই? এজন্য কিছুতেই ভেবে পাচ্ছে না বাংলাদেশের ক্রিকেট সমর্থকেরা। দর্শক, কী কারণেই বা মুশফিকুর রহিম শেষ পর্যন্ত এমন রাগ দেখালো? এ বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিন।